আবার আন্দোলন ডাক দিয়েছে। আধা সরকারি সাহিত্য শাসিত চাকরিজীবীরা তাদের একটাই দাবি, এক দফা এক দাবি, তাদের চাকরি সরকারিকরণ করতে হবে। এই দাবিতে আসলে আজকে আপনি প্রধান সমন্বয়কের কথা শুনতে থাকুন। এই আন্দোলনে যে সকল আহত কর্মচারী আছে তাদেরকে 2018 সালে তৎকালীন সরকার একটি নীতিমালা প্রণয়ন করে আমাদেরকে একটি দাস বানাই রেখেছে। আমরা এসেছি এই মানবিক যে সরকার বর্তমানে আছেন বাংলাদেশে, নতুন স্বাধীন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমাদের জাতির বিবেক, বাংলাদেশের মানুষের আশা ভরসার জায়গা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা এসেছিলাম। উনি শান্তির দূত এবং বাংলাদেশের একজন প্রতিষ্ঠাদশা, আমাদের প্রত্যেকের আস্থার জায়গা। আমরা এখানে এসেছিলাম সারা বাংলাদেশের কর্মচারীদের দুঃখ দুর্দশার কথাগুলো উল্লেখ করে আমরা একটি স্মারকলিপি ওনার কাছে আমরা জমা প্রদান করলাম। ওনার পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেছেন ওনার প্রেস সচিব এবং ওনার ব্যক্তিগত সহকারী। আমরা ওনাকে দিয়েছি, ওনারা আমাকে অবগত করেছেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে আমরা এটা রিসিভ করলাম, আমরা এটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এটা দেখাবো, উনি পরবর্তী নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠাবেন। সাথে সাথে আমাদেরকে পরামর্শ প্রদান করলেন যে এই বিষয়গুলো নিয়ে আপনারা সরকারের যে সকল উপদেষ্টাগণ আছে সে সকল জায়গায় আপনারা যাবেন। তো আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টা সমন্বয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছেন, ছাত্র আন্দোলনের সমন্বয়ে সহ বর্তমান বাংলাদেশের যারা বিবেক, যাদের রক্তে আজকে বাংলাদেশ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই ছাত্র সমাজের প্রতিনিধিকে এবং সরকারের যে সকল উপদেষ্টাগণ আছে তাদের কাছে আমরা যাব, আমাদের দাবিগুলো আমরা তাদের কাছে পেশ করবো এবং আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তাদের কাছে আমরা পৌঁছানো। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি একজন সমন্বয়ক। আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকজন উপদেষ্টাকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা একদম অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং তৎকালীন স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের নীতিমালার মাধ্যমে আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল পরিয়ে রেখেছে। ভাই, আপনারা তো বলেছেন যে আপনাদের দাবি না মানা পর্যন্ত আমরা বলেছি যে আমাদেরকে কোনো দিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত, আমরা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের তরফ থেকে কোনো দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা সেখানে অবস্থান করি। যেহেতু আমরা এখন একটি দিক নির্দেশনা পেয়েছি এবং আমাদের মেসেজটি উনি অবগত হবেন এই মর্মে ওনার ব্যক্তিগত সহকারী এবং প্রেস সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন। সঙ্গত কারণে আমরা এখান থেকে যাব এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা বিভিন্ন উপদেষ্টা মহোদয়গণের সাথে আমরা যাবো, আমাদের একটি সরকারি আমরা জমা দেব এবং যদি আগামী 15 দিনের মধ্যে যদি আমাদের এই সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন না হয়, যদি এই আউটসোর্সিং নামক দাস প্রথা, গোলামি প্রথা বাতিল করে আমাদের যদি স্ব প্রতিষ্ঠানে এই আউটসোর্সিং চাকরি বয়স শিথিল করে রাজস্বকরণ না করা হয়, তাহলে আবারও আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে সারা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তরের আউটসোর্সিং কর্মচারীদেরকে সাথে নিয়ে পরবর্তী যে সকল করণীয় আছে আমরা সেটা আপনাদের মাধ্যমে জানাবো। কোথায় অবস্থান নেবেন? এখন আমরা আসলে আমাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করবো না। আমরা পরবর্তী যে সকল নির্দেশনা আমাদেরকে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, উপদেষ্টা, প্রেস সচিব এবং ওনার ব্যক্তিগত সহকারী, আমরা এখন পর্যন্ত আসলে ওনার যে কথা আমরা শুনেছি তাতে আশ্বস্ত হয়েছে। আমরা এখন ওই পদক্ষেপ গ্রহণ করবো। আমরা আগামী 15 দিন আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের যে কার্যকলাপ, আমরা সেখানে যাব এবং আমাদের প্রত্যেককে আমরা বিনীত অনুরোধ করবো যে আপনারা আপনাদের স্ব কর্মস্থলে গিয়ে আপনাদের যে রুটিন ডিউটি আপনারা সেটা রুটিন ডিউটি পালন করবেন এবং পরবর্তীতে যদি আমরা কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ করি এই দাস প্রথা বিলুপ্তির লক্ষ্যে, আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন এবং যে সকল উপদেষ্টা সমন্বয়ের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছেন, তাদের কাজের মাধ্যমে বা তাদের পদক্ষেপের মাধ্যমে আগামী 15 দিনের মধ্যে আমাদের একটি সুন্দর সমাধান আপনারা দিবেন। আর যদি না দেন তাহলে আমরা সারা দেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, মুক্তির জন্য তাদের করা দরকার আমরা সেটা